নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের লাড়ু। হয়তো নামটা শুনে অনেকেরই অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনারা না দেখলে পুরো ভিডিওটা বিশ্বাসই করতে পারবেন না। আর কাঁচা আমের সময় থাকতে বেশি করে তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের নাড়ুটা বানানো শুরু করি। তো টক ঝাল মিষ্টি কাঁচা আমের লাড়ুটা বানাবার জন্য এখানে আমি পরিমাণ মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাতে চান সে পরিমাণে কাঁচা আমটা নিয়ে নেবেন, কম বেশি। তো আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। গাছে বলুন কি বাজারে বলুন, চারিদিকে কিন্তু কাঁচা আম। তো এই সময়ে যদি বেশি করে নাড়ুটা তৈরি করানো যায় তাহলে কাঁচা আমের নাড়ু স্বাদটা সারা বছর কিন্তু পাওয়ানো যাবে, আর খেতেও ভালো লাগবে। তো আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। হাফ চামচ দিয়ে দেবো জলের মধ্যে লবণ, একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমটাকে আমি এইভাবে করে ঝুরি করে কেটে নেব। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, যেটা সুবিধা হয় সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আর ভিতরে যদি বীজটা থাকে তো ওটা কিন্তু বের করে নিতে হবে। আর এইভাবে করে আমটাকে পাতলা করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে ঝুরি করে কেটে নেব। এর থেকে কিন্তু পাতলা করানো আবার যাবে না। তো আমগুলো আমি এইভাবে করে কেটে নেব, আর জলের মধ্যে দিয়ে দেবো, লবণ জলের মধ্যে। তো আমগুলো আমি কেটে নিয়েছি, আর আমগুলো কাটা হয়ে গেলে কিন্তু জল থেকে তুলে নিতে হবে। তো একটু পরিষ্কার করে ধুয়ে নেব, আর বেশিক্ষণ রাখানোর দরকার নেই। তো আমগুলো আমি পরিষ্কার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর জলটা একটু ভালো করে নিগড়ে নিতে হবে, যেন জল ভাবটা যেন না থাকে। যেহেতু আমি টক ঝাল কাঁচা আমের নাড়ুটা তৈরি করছি, তার জন্য দেখুন 1 বাটি নিয়েছি চিনি। তো চিনিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ভালো করে তো মেখে নিলাম। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 5 মিনিট। আর 5 মিনিট পরে দেখবেন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন 5 মিনিটের পর কত সুন্দরভাবে চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর আমের মধ্যে জলটা ছেড়ে দিয়েছে দেখুন। আর চিনি যে রসটা আমের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে। তো এই রসটা কিন্তু আমি ফেলবো না, এর মধ্যে আমি কিছু মশলা দেব। তো সামান্য একটু ভেজে রাখা মৌরি দিয়ে দিব গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো, সামান্য করে দিচ্ছি। আর খুব সামান্য দিয়ে দিব লবণ, আর সামান্য একটু দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। কাঁচা আমের নাড়ুটা তৈরি করবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমগুলো। একটু নাড়াচাড়ানো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু আমি জল দেব না, এই চিনি রসটার মধ্যেই এইভাবে করে নাড়াচাড়া করতে করতে নাড়ুর পাকটা চলে আসবে, আর আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন আমটা অনেকটাই কিন্তু নরম হয়ে চলে এসেছে। তো খুব বেশি কিন্তু আবার নাড়াচাড়ানো করানো যাবে না, নাহলে আবার ঘেটে যাবে।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জালটা করে নিয়েছি। আর এখন দেখুন অনেকটা কিন্তু চিনি রসটা কিন্তু শুকনো হয়ে চলে এসেছে। তো আর একটুখানি এইভাবে করে নাড়াচাড়া করে আর একটু জাল করে শুকনো করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন একদম শুকনো হয়ে চলে এসেছে আর একদম নাড়ুর পাকটাও চলে এসেছে। তো এর পর্যায়ে দিয়ে দিব আমি ভিনিগার। সারা বছর জুড়ে যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে সামান্য একটু ভিনিগার দিতে হবে, তাহলে ভালো থাকবে। ভিনিগারটা তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়ানো করে নেব। তো ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি আর এখন পাকটাও চলে এসেছে। এবার নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে অল্প করে নিয়ে নেব আর এইভাবে করে নাড়ুগুলো পাক দিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবে পাক হচ্ছে, এইভাবে করে গোল করে নিতে হবে। তো দেখুন একটা আমার নাড়ু তৈরি হয়ে গেল। প্লেটের মধ্যে নিয়ে নেব আর এইভাবে করে নাড়ুগুলো তৈরি করে নেব। আর একটা তৈরি হয়ে গেল। টক ঝাল কাঁচা আমের নাড়ুগুলো সবগুলো তৈরি করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আমের সময় থাকতে এইভাবে করে নাড়ুটা বেশি করে তৈরি করে রেখে দেবেন কাচের বেমের মধ্যে, সারা বছর ভালো থাকবে। আর কি লোভনীয় লাগছে দেখুন দেখতে, খেয়ে বা দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না কি কাঁচা আমের নাড়ু তৈরি করানো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর দেখলেন তো কাঁচা আমের নাড়ুটা বানানো কত সহজ। তো কাঁচা আম দিয়ে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো ঘরে নিত্য নতুনভাবে কাঁচা আমের নাড়ুটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আর আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।